খালি চাচারেই দিবা, চাচিরে দিবা না। পজিশন নিয়ে নে, পজিশন নে, পজিশন নে। হেই ও ভাই, এটা কি ঢুকলো রে? আমার হাতটা নিল দড়ি, বইরা নিয়া বইরা দিল। ওরে গাউলো, তুই খালি সারাদিন বেলা বসে বসে খাবি আর পায়খানা করে হাঁকবি। কেন রে, কি হয়েছে? ওরে যাইরা, তোকে তো আমি অনেকদিন আগেই বলছি তোর বাবার জমি জমা গুলো তুই বুঝে নে, বুঝে নে। আরে জায়গা জমি মাপার বিষয় পরে দেখা যাবে। ওরে খাটাসের ঘরের খাটাস, তুই আজ মানে আজই জমি মাপছি। আমি পারবো না, তাছাড়া আমার বড় ভাই অসুস্থ। ওরে মেনি মুখ, তুই আমার মুখের উপর কথা বলিস, তোর তো সাহস বেড়ে গেছে, তোর আজ খবর আছে, তুই দাঁড়া। ওরে যাইরা, তুই যদি আর জমি না আমাকে বাড়িতে আসিস, তোর খাওয়াও বন্ধ, হাগাও বন্ধ। কি রে বড় ভাই, তুই কোথায় গেলি রে শালা? বোর কোল থেকে বের হ, বের হ রে শালা। তোর ভাবির কোলে থাকবো রে কিভাবে? তোর ভাবি তো 2 মাস হলো বাড়িতে নাই। তুই তোর বোর যেখানে খুশি সেখানে থাক, তুই আমার জায়গা জমিগুলো বুঝে দে। জায়গা জমি বুঝে নিবি মানে? তুই তো এমনিতেও 1 বিঘা জমি বেশি খাচ্ছিস। মিথ্যে কথা, সবই মিথ্যে কথা। কি? আমি মিথ্যা কথা বলছি? তোর কথা বিশ্বাস করি না। তাহলে এখন কি করব? কি করবি মানে? যা আমি নিয়ে আয়। আমিনের টাকা আমি দিতে পারবো না, তুই আমিন আনলে আর না আনলে না আন। ঠিক আছে, তোর আমিনের টাকা দিতে হবে না, আমি নিয়ে আসবো। সবাই খায় আলু ভর্তা, আমি খাই পান্তা ভাতে জুস। হাই, আমি আমিন কুদ্দুস। কি রে পাড়ার সওয়াল, পান্তা ভাতের জুস কিভাবে খায়? এটা হলো কুদ্দুস আমিনের ডায়লগ, মানে আমার ডায়লগ। ফালতু কথা না খাবিয়ে তোমার কাজের কাজটা করো, নাহলে ডায়লগ তোমার। বাকিটুকু আমি বুঝে গেছি, আর বলতে হবে না। বুঝলেই ভালো। ঠিক আছে, আমাকে 1 গ্লাস পানি খাওয়ান। ঠিক আছে, আমি আনছি। ভাই, তাহলে এই ফিতাটা কে ধরবে? আমি ধরতে পারবো না, বড় ভাই ধরবে। ঠিক আছে, ফিতাটা তাহলে আমি তুই ধরি। আমি কেন মরি না? কি রে দাঁড়িয়া, বড় ভাই ফিতে ধরলে জায়গা বেশি নিবে না? ফিতে তুই ধরবি আর আমাদের দিকে জায়গা বেশি নিবি। বড় ভাই ফিতা আমি ধরবো। আচ্ছা ঠিক আছে, ফিতা তুই ধর। আমিন ভাই, পায়খানা তো মাঝামাঝি হলো না। ঠিক আছে, পায়খানা 2 ভাইয়ের মধ্যে একজন নিয়ে নেন। ঠিক আছে, পায়খানা তাহলে আমি তুই নেই। তুই নিবি মানে? 3 বেলা খাওয়ার মতো 3 বেলা আমার পায়খানা না গেলে হয় না, তাই পায়খানা আমার। আচ্ছা ঠিক আছে, তুই নিস। এদিকে বাড়ির মাপা শেষ, জমিটা মাপতে হবে। চলেন জমির দিকে যাই। ভাই, আপনাদের বাড়ি এবং জমি সমান সমান করে ভাগ করে দেওয়া হলো, শুধু একটুখানি এলোমেলো আছে। আবার কি এলোমেলো হলো? শোনেন জয়নাল ভাই, আপনি 1 প জমি বেশি খাচ্ছেন, তাই 1 প জমি ওদের বুঝিয়ে দিন। এখনই আমাদের জমি বুঝিয়ে দিতে হবে। জয়নাল সাহেব, আপনি 1 বিঘা জমি বেশি খাচ্ছেন, তাই জয়নাল ভাইকে 1 বিঘা জমি বুঝিয়ে দিন।
আমি জমি দিতে পারবো না, আরো যেটুকু পাই ততটুকু নিয়ে ছাড়বো। আমিও তাহলে এক পোয়া জমি দেবো না। দিবি না মানে? তুই দিবি, তোর ঘাড়ে দেবে। জয়নাল ভাই, তোমার সম্মান তো তোমার পিঠের উপর দিয়ে গেল। আরে তোমার মতো সাদা সিধা মানুষ সবসময় থেকে যায়। কি আর বলবো চেয়ারম্যান সাহেব, সবই কপালের দোষ। কপালের দোষ কি হবে জয়নাল ভাই? তোমার ছোট ভাই আমিনে ঘুষ দিয়ে দিয়েছে। আমার সাথে 2 নাম্বারই। কি? এ বেটা ললিপপ, ওসলা বাসটা লিয়ে আয়। এই তো আব্বা বাস নিয়ে আইছি, কাকে দিতে হবে? বাস তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। চলে গেল নিয়ে আয়, নিয়ে আয়। আরে বেটা, সবার আগে আমিনকে বাস দিতে হবে, তাড়াতাড়ি আয়। আব্বা আব্বা, বাসের মাথাটা চোকা করতে পারলা না। আরে চুকা করে লাগবে না, তোর কাকাকে ভোগদাতাই দেবো। আচ্ছা এই শালা আমিন, খারা তোর বাসা আমি পাশার মধ্যে দেবো। ছেড়ে দেন ভাই, আমি কিছু জানি না ভাই, বাসটা তো চলেও দিতে পারতেন। শালা তুই বেঁচে থাকতে আর জীবনে ঘুষ খাবি না, তাই তোকে অসলা বাস হান্দায়া দিছি। চলো আব্বা, এবার চাচারে বাস দিয়ে আসি। আজ আমার ছোট ভাইরে বাস হান্দায়া দিয়ে আসি। খালি চাচারেই দিবা, চাচিরে দিব না। আরে তোর চাষির কথা বাদ থো, তোর চাষিরে পরে সাইজ করবো। পজিশন নিয়ে নে, পজিশন নে। ও ভাই, এটা কি ঢুকলো রে? শালা আমার গা ধরিস। ও বাবা গো, তোরা আবার আমায় মারিস। ও বউ গো, আমার সাথে 2 নম্বরই। ও নানি গো, তুই আমায় মারিস। ও হরি গো, ও হজুর গো, ও খালু গো, ও নানি গো, ও দাদি গো।